আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ড্রাই রোস্ট। রোস্ট আমরা বাসায় সবাই তৈরি করি, কিন্তু ড্রাই রোস্টটা হয়তোবা অনেকেই জানি না কিভাবে তৈরি করতে হয়। আজকে আমি আপনাদেরকে ঝাল চিকেন ড্রাই রোস্ট তৈরি করে দেখাবো। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। পুরো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং একটা শেয়ার করতে ভুলবেন না। ড্রাই চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি রেগুলার সাইজের মতো করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে আরও ছোট বা আপনাদের পছন্দ অনুযায়ীও আপনারা করতে পারেন। এখন আমি একে একে সব মশলা এটার মধ্যে দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ি বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। আমি আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। আমি আরও দিয়ে দিচ্ছি একটা লেবু, এখানে 2 চামচের মতো লেবুর রস আছে। 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রাঁধুনি মুরগির মাংসের মশলা। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশাতে হবে যেন সবগুলো মাংসতে এগুলো পৌঁছে। আমি যেহেতু এখানে কোনো রোস্টের মশলা ব্যবহার করিনি, তাই আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে 1 চামচ পরিমাণের মতো পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই। এই পাপরিকা পাউডারের ফলে মাংসের কালারটা একটু চেঞ্জ হবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। বাস আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমার মাংসটা মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি তেল। যেহেতু আমার এটা ড্রাই রোস্ট হবে, তাই আমি এখানে ব্যবহার করছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এটা রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে। এখন একে একে আমি মেরিনেট করা মাংসটা এটার মধ্যে দিয়ে দিব। আমি এখানে মশলার পরিমাণ খুবই কম ইউজ করেছি, এত বেশি মশলা লাগে না যেহেতু ড্রাই রোস্ট। বাটিতে যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। সবটা মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নাড়বো না, ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করব মাংসটা এক পাশ ভালোভাবে হওয়া পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখন আমি চিকেনটাকে একটু নেড়ে দিব, এপাশ ওপাশ করে দিব। আমি একটু নেড়ে দিয়েছি। এখন আর আমি ঢেকে দিব না, পুরাটা পানি আস্তে আস্তে টেনে যাবে এবং এই পানিটাতেই মাংসটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়েও এসেছে। এখন আমি মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব এবং মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসের পানিটা অনেকটাই কমে এসেছে। আমি এখন আবারও একটু নেড়ে দিব। এ পর্যায়ে আমি আবারও দিয়ে দিব সামান্য পরিমাণ গুঁড়ামরিচের গুঁড়ি। যেহেতু এটাকে একটু ঝাল বা স্পাইসি রোস্ট করব,
সাথে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 চামচের মতো জিরা গুঁড়ি। এই জিরাটাকে আমি ভালোভাবে টেলে তারপর গুঁড়ি করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমি ভালোভাবে আবারও মশলাটাকে একটু মিশিয়ে নিয়েছি। মাংসটা প্রায় হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে এবং একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আর মাংসটা প্রায় হয়ে এসেছে। যেহেতু এটা ড্রাই রোস্ট, তাই এতে কোনো পানি নেই, কোনো ঝোল নেই, আমি কোনো পানি ব্যবহার করিনি। এবার আমি মাংসটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন ড্রাই রোস্ট। আমার পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং একটা শেয়ার করবেন। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।